টোটাল ফ্ল্যাটটাই কিন্তু ইন্টেরিয়র করা সেমি ফার্নিশ একটি ফ্ল্যাট। ফ্ল্যাটের মেন দরজা থেকে শুরু করে 3টা বেডরুমের দরজাই কিন্তু সেগুন কাঠের। এই ফ্ল্যাটের 3টা বেডরুমের সাথেই সেগুন কাঠের 3টা অ্যাটাচ আলমিরা আছে। এই ফ্ল্যাটের আসলে এত সুবিধা আছে, এবং বিশেষ করে এয়ারপোর্টের কাছে যারা ফ্ল্যাট কিনতে চান, এই ফ্ল্যাটে যদি একবার ভিজিট করেন 100% আপনাদের পছন্দ হবে। তো এই যে দেখেন, এখান থেকে কিন্তু প্লেন নামতেছে, মানে প্লেন নামতেছে এটা আপনি দেখতে পারবেন, বাট প্লেনের সাউন্ড কিন্তু পাবেন না। বাট ওইসব এরিয়াতে যদি আপনি ফ্ল্যাট কিনেন, প্লেন দেখতে পারবেন, বাট প্লেনের এত সাউন্ড, এই সাউন্ডের কারণে কিন্তু আপনারা ওখানে থাকতে পারবেন না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনাদের প্রচুর পরিমাণে কমেন্টস থাকে, অনেক ইনবক্স করেন যে ভাইয়া এয়ারপোর্টের কাছাকাছি আমাদের রেডি ফ্ল্যাট দেখান। তো আজকে আপনাদের এমন একটি ফ্ল্যাট দেখাবো, আশা করি এক দেখাতে আপনাদের পছন্দ হয়ে যাবে। টোটাল ফ্ল্যাটটি হচ্ছে ইন্টেরিয়র করা এবং খুবই সুন্দর ইন্টেরিয়র করা সেমি ফার্নিশ একটি ফ্ল্যাট। সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন, আপনাদের একটা টাকাও মিডিয়ার পিছনে খরচ করতে হবে না। এবং এবং এই ধরনের ফ্ল্যাট আমি কিন্তু সব সময় আপনাদের দিতে পারবো না। তো এটা পাবলিশ হওয়ার সাথে সাথে মালিকরে ফোন দিয়ে সরাসরি ভিজিটে আসবেন, কারণ এটা ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু বিক্রি হয়ে যাবে। এই ফ্ল্যাটটি পড়েছে হচ্ছে খিলখ্যাতে। খিলখ্যাত বাস স্ট্যান্ড থেকে যদি আপনি হেঁটে আসেন, ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আরো সহজভাবে যদি বলি, কুর্মিটোলা যে স্কুল আছে, ওই স্কুল থেকে জাস্ট কয়েকটা বিল্ডিং পরে হচ্ছে এই বিল্ডিংটি। এই বিল্ডিংটা হচ্ছে G+9, আর ফ্ল্যাটটি পড়েছে G+5-এ। টোটাল ফ্ল্যাটের সাইজ হচ্ছে 1430 স্কোয়ার ফিট কমন স্পেস সহ। কার্পেট এরিয়া পাচ্ছেন 1280 স্কোয়ার ফিট। আপনারা পাচ্ছেন 3টা বেডরুম, 3টা বাথরুম, 2টা বারান্দা, একটি ড্রয়িং, একটি ডাইনিং, একটি কিচেন এবং সাথে একটি কার পার্কিং। এই ফ্ল্যাটের অনেকগুলো সুবিধা আছে, তার মধ্যে একটি সুবিধা হচ্ছে এই বিল্ডিং এর উপরে 2টি ফ্ল্যাট আছে। তো ওই 2টি ফ্ল্যাটের 36 ভাগের 1 ভাগের মালিক কিন্তু আপনারা হয়ে যাচ্ছেন। ওখান থেকে বর্তমানে 60,000 টাকা ভাড়া পাওয়া যাচ্ছে। তো এই টাকাটা টোটাল বিল্ডিং এ যে মেইনটেনেন্স খরচ হয়, মানে মাস শেষে যে আপনার সার্ভিস চার্জ দিতে হয়, সেই টাকাটা কিন্তু আপনাদের লাগবে না। তো আপনারা যখন এই ফ্ল্যাটটা ভাড়া দিবেন, যে সার্ভিস চার্জটা ভাড়াটিয়া দিবে, ওইটা কিন্তু আপনাদের একটা আয় হয়ে যাচ্ছে। আর আপনি যদি থাকেন, সেই ক্ষেত্রে মাসে যে 3,000 বা 5,000 টাকার সার্ভিস চার্জ থাকে, সেটা কিন্তু আপনাদের বেঁচে যাচ্ছে। তো এটা কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট। এবং ওই যে টপ ফ্লোরের 2টা ফ্ল্যাট, ওটার তো এক অংশের মালিক আপনারা হয়ে যাচ্ছেন। এই ফ্ল্যাটের লোকেশন এবং যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। এটা হচ্ছে খিলখ্যাত রেলগেট বাস স্ট্যান্ড। এখানে অ্যাভেলেবেল বাস পাবেন, ঢাকা শহরে যে কোনো প্রান্তে খুব ইজিলি চলে যেতে পারবেন। আর এই হাতের বামে হচ্ছে হোটেল রিজেন্সি, তারপর হচ্ছে লা মেরিডিয়ান। আর এখান থেকে জাস্ট 2 মিনিটের দূরত্ব হচ্ছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ারপোর্টের অপোজিটেই হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ওটা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে খুবই অল্প সময়ে চিটাগং রোড, আশুলিয়া চলে যেতে পারবেন। পাশাপাশি এখান থেকে 3 থেকে 4 মিনিটের দূরত্বে পাচ্ছেন বিমানবন্দর, রেল স্টেশন, হাজি ক্যাম্প। তাছাড়া নতুন যে মেট্রো রেল হবে, এটার স্টেশন কিন্তু এখানে হবে। তো বুঝতেই পারতেছেন এখানকার যোগাযোগ ব্যবস্থা কতটা ভালো। আর এখান থেকে ওয়াক ইন ডিস্টেন্সে হচ্ছে কুড়িল ফ্লাইওভার। ফ্লাইওভারে উঠলে জাস্ট 1 থেকে 2 মিনিটে 300 ফিট বসুন্ধরা, পূর্বাচল খুব ইজিলি চলে যেতে পারবেন। আর এই রেল গেট দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিটের ওয়াক ইন ডিস্টেন্সে হচ্ছে বিল্ডিংটা। রেল গেট দিয়ে সোজা ঢুকলে জাস্ট কয়েকটা বিল্ডিং পরে হাতের বামে টপ 10 স্টার গার্ডেনের একটা বিল্ডিং দেখতে পারবেন। এই রোড দিয়ে সোজা ঢুকলেই সামনে দেখবেন হচ্ছে কুর্মিটোলা স্কুল কলেজ। তাছাড়া এই মেন রোডে আপনারা নর্থ ভিউ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ পাবেন। বাংলাদেশের নামকরা বিভিন্ন ব্র্যান্ডের ইলেকট্রনিক্সের শোরুম পাবেন, বেশ কয়েকটা বাণিজ্যিক ব্যাংক পাবেন। কুর্মিটোলা হাই স্কুল ও কলেজের পাশে পাচ্ছেন বেগম রোকেয়া আদর্শ বিদ্যালয়।
তার কয়েকটা বিল্ডিং পরে হচ্ছে বিল্ডিংটা যেখানে মূলত ফ্ল্যাটটা বিক্রি হবে। সো এই হচ্ছে বিল্ডিংটা। বিল্ডিংটা হচ্ছে G+9 এবং খুবই সুন্দর একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন। আপনাদের প্রাইভেট কার থাকলে সরাসরি কিন্তু প্রাইভেট কার দিয়ে এই বিল্ডিংয়ে চলে আসতে পারবেন। সামনে কিন্তু টোটালি ঢালাই করা রোড দেখতে পাচ্ছেন। বিল্ডিংটির দুই পাশে রোড পাচ্ছেন, এই পাশেও রোড পাচ্ছেন, আর এই পাশে তো মেইন রোড আপনারা পাচ্ছেনই। মেইন রোড থেকে বিল্ডিংয়ের যে গ্রাউন্ড ফ্লোরটা অনেক উঁচুতে কিন্তু করা দেখতে পাচ্ছেন। আর এই বিল্ডিংয়ের অনেক সুবিধার মধ্যে একটা সুবিধা হচ্ছে এই বিল্ডিংয়ের কমিউনিটি কিন্তু অনেক ভালো। সবার সাথে সবার কিন্তু আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো। অনেক বিল্ডিংয়ে দেখা যায় যে কমিউনিটির সাথে তেমন একটা মিল থাকে না। তো এটা কিন্তু এখানে একটা বড় সুবিধা পাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন ঢুকেই এখানেও কিন্তু সিলিংয়ে খুবই চমৎকার একটা ইন্টেরিয়র করা আছে। রাতের বেলা কিন্তু খুবই সুন্দর দেখা যায়। চারপাশে খোলামেলা, নিচে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক আলো। আর এখানে তো পার্কিংয়ের সুব্যবস্থা আছেই। আর এই পাশে হচ্ছে এলপিজির জন্য আলাদা করে এখানে মিটার লাগানো আছে, এটাও একটা বড় সুবিধা। আর এখানে আরেকটা বড় সুবিধা হচ্ছে এখানে কিন্তু আপনারা একটা ছোট মসজিদ পেয়ে যাচ্ছেন। এখানে 5 ওয়াক্ত নামাজ হয় দেখতে পাচ্ছেন। এট এ টাইমে প্রায় 20 থেকে 25 জন কিন্তু নামাজ এখানে পড়তে পারেন। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এটা হচ্ছে আপনার লবি, এই পাশে হচ্ছে সিঁড়ি, আর এই পাশে হচ্ছে আপনারা দুটা লিফট পেয়ে যাচ্ছেন। তো আমরা এখন ফ্ল্যাটে চলে যাব। ফ্ল্যাটটি পড়েছে হচ্ছে লিফটের 5-এ। লিফট থেকে নেমে সোজা যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন 6B, এটা মূলত বিক্রি হবে। প্রতি ফ্লোরে হচ্ছে 4টা করে ইউনিট। এবং এই যে আপনার লবিটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ খুবই ওয়াইড কিন্তু লবি। এখানে দেখেন কোনো লাইট জ্বালানো নেই, মাশাআল্লাহ কি পরিমাণে আলো এই লবিতে আছে। তো যারা এখানে ফ্ল্যাট নির্মাণ করেছেন ওনারা আসলে খুবই শৌখিন মানুষ এবং এই বিল্ডিং এ প্রচুর পরিমাণে তারা ভয়েট দিয়েছেন। এবং ভয়েটের যদি আমি সাইজ বলি, দেখেন অনেক বড়। এত বড় ভয়েট কিন্তু অনেক ভালো কোম্পানিও দেয় না। দেখেন হিউজ পরিমাণে ভয়েট দিয়েছে, দুই পাশে ভয়েট আছে, পাশাপাশি আপনার এই পিছনেও কিন্তু ভয়েট দিয়েছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফ্ল্যাটের পিছনে কিন্তু ভয়েট দেয় না, ফ্ল্যাট এখানে বাড়িয়ে ফেলে। তো এখানেও কিন্তু তারা ভয়েট দিয়েছে। তো এই ভয়েট থাকার কারণে হয় কি যে প্রতিটা রুমেই প্রচুর পরিমাণে আলো বাতাস পাওয়া যায়। মানে যারা একটু ভালোভাবে থাকতে চান, আলো বাতাস চান, তাদের জন্য হচ্ছে মূলত এই ফ্ল্যাটটা। তো এটা হচ্ছে মেন এন্ট্রান্স 6B। এটা হচ্ছে সেগুন কাঠের দরজা এবং দেখেন খুবই সুন্দর কিন্তু এখানে ডিজাইন করেছে। এবং দরজার যে লকটা কিন্তু খুবই সুন্দর, হ্যাঁ, গোল্ডেন কালারের মধ্যে করা হয়েছে। তো ঢুকেই কিন্তু খুবই চমৎকার একটি ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইন্টেরিয়র করা, সিলিংটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং বিভিন্ন কালারের লাইট কিন্তু হচ্ছে এখানে। আর এই পাশে হচ্ছে একটা টিভি ক্যাবিনেট করা আছে। তো এই চমৎকার টিভি ক্যাবিনেটটা কিন্তু আপনারা এই ফ্ল্যাটের সাথে পেয়ে যাচ্ছেন এবং উপরে দেখতে পাচ্ছেন বেশ কিছু ক্যাবিনেট করা আছে। পাশাপাশি এখানে কিন্তু বুক সেলফ আছে। এখানে চাইলে আপনি শোপিস থেকে শুরু করে যে কোনো জিনিসই রাখতে পারবেন। নিচেও কিন্তু ক্যাবিনেট করা আছে। আর এই পাশেও কিন্তু শোকেস সিস্টেম দেয়া আছে, এখানে চাইলে অনেক কিছু রাখতে পারবেন। এই পাশেও শোকেস সিস্টেম করা আছে। আর নিচেও কিন্তু বেশ কিছু ড্রয়ার দেয়া আছে, এখানে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু চাইলে রাখতে পারবেন। আর এখানে খুবই সুন্দর একটা স্লাইডিং ডোর দেয়া হয়েছে। আপনারা যদি চান যে ওপেন ড্রয়িং ডাইনিং রাখতে, সেটাও রাখতে পারেন। আর আপনাদের কোনো গেস্ট আসলে সেক্ষেত্রে প্রাইভেসি হিসাবে এই যে আপনার স্লাইডিং ডোর, এটা কিন্তু টেনে দিতে পারেন। এটা হচ্ছে আপনার ডাইনিং রুম এবং ডাইনিং রুমের সিলিংটাও দেখেন খুবই চমৎকার এবং খুবই সুন্দর লাইটিং করা হয়েছে এবং স্ট্যান্ডার্ড সাইজ। এই পাশে কিন্তু একটা শোকেস আছে, এইটা কিন্তু আপনারা এই ফ্ল্যাটের সাথে পেয়ে যাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। নিচে বেশ কিছু আপনার ক্যাবিনেট আছে, উপরেও আছে।
আর এটা হচ্ছে বেসিন, এটার কালারটাও কিন্তু গোল্ডেনের মধ্যে ব্ল্যাক, ভালোই লাগতেছে। এটা হচ্ছে মিরর, আর এটা হচ্ছে আপনার কমন ওয়াশরুম। আমি একটু দেখা দিচ্ছি আপনাদের ওয়াশরুমটা। ওয়াশরুমে লাইটটা ওয়াশরুমের লাইটটা আমি একটু অফ করে দিলাম। দেখেন ওয়াশরুমে কিন্তু বেশ আলো আছে। এখানে আপনারা প্যান পাচ্ছেন, এখানে আপনারা বেসিন পাচ্ছেন, আয়না পাচ্ছেন। লাইটটি অন করে দেই, আর ঝর্ণাটা কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, পাশাপাশি আপনারা কিন্তু এই পাশে একটা বক্স পাচ্ছেন, এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগতেছে। হ্যাঁ, এটা হচ্ছে মাস্টার বেড, এটা হচ্ছে একটা বেড, আর এই পাশে হচ্ছে চাইল্ড বেড। তো আমরা মাস্টার বেড থেকে শুরু করি। মাস্টার বেডটা স্ট্যান্ডার্ড সাইজ, এবং এখানে আপনারা প্রচুর পরিমাণ আলো বাতাস পাবেন। দেখেন বাতাসে কিন্তু আপনার এই পর্দাটা নড়তেছে। আমি একটু পর্দাটা সরিয়ে দেই। দেখেন পর্দাটা সরিয়ে দিলাম। সো এই রুমে কিন্তু একটা সুবিধা আছে, এই রুম না, প্রতিটা রুমে একটা সুবিধা আছে, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে আপনার মাস্টার বেড। সিলিং এ কিন্তু খুবই সুন্দর ইন্টেরিয়র করা এবং লাইটিং করা আছে, এবং এখানে একটা ফিক্সড আপনারা আলমিরা পাচ্ছেন, এটা হচ্ছে সেগুন কাঠের। এখানে একটা ফিক্স আয়না পাচ্ছেন। এগুলো কিন্তু আপনার এই ফ্ল্যাটের সাথে পেয়ে যাচ্ছেন। শুধুমাত্র এই ফার্নিচার বাদে বাকি যে ফিক্স জিনিসগুলো আছে সবই হচ্ছে আপনারা এই ফ্ল্যাটের সাথে পেয়ে যাচ্ছেন। এবং ম্যাক্সিমাম ফ্ল্যাটে দেখবেন আপনার যে বারান্দা থাকে, বারান্দার সামনে যে আপনার গেটটা থাকে থাই গ্লাস হয়, তো এটা হাফ খোলা যায়, হাফ কিন্তু খোলা যায় না। আর এখানে স্লাইডিং ডোর তারা দিয়েছে, এটা কিন্তু টোটালি ওপেন করা যাচ্ছে। এতে করে হয় কি, যে আলো বাতাস টোটালি কিন্তু আপনার রুমের মধ্যে চলে আসে। সো এটা অনেক বড় একটা সুবিধা। এবং এই যে বারান্দাটাও কিন্তু মার্শাল্লাহ বেশ বড়, এখানে খুবই সুন্দর কিন্তু টাইলস করা হয়েছে। এবং সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই পর্যন্তই থাকবে। এটার আর প্ল্যান মানে 4 তলা বা 5 তলা পর্যন্ত, এটার উপরে কখনো উঠবে না। এবং সামনের এই বিল্ডিং গুলো আর উপরে উঠবে না। এদিক দিয়ে কিন্তু সারা জীবন আপনারা আলো বাতাস পাবেন, আলো বাতাসের কখনোই আপনাদের কমতি হবে না। তো এই মাস্টার বেডে আপনাদের দিনের বেলাতে কখনোই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। ইভেন দো হয়তো বা ফ্যানও জ্বালানোর প্রয়োজন পড়বে না। প্রচুর পরিমাণে আলো বাতাস কিন্তু আপনারা পাবেন। এবং এখানে কিন্তু এসির জন্য আলাদা লাইন টানা আছে। এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম। এখানে খুবই সুন্দর একটা কমোড দেয়া আছে। এখানে আপনার ক্যাবিনেট আছে, এখানে আপনাদের শ্যাম্পু থেকে শুরু করে সবকিছু রাখতে পারেন। আর এখানেও কিন্তু সেলফ আছে, এখানে অনেক কিছু চাইলে রাখতে পারবেন। এটা হচ্ছে মিরর, মিররটা কিন্তু খুবই সুন্দর। আর এখানেও আপনার ক্যাবিনেট করা আছে, এখানেও বেশ কিছু জিনিসপত্র আপনি রাখতে পারবেন। মানে একেবারে সাজানো গোছানো পরিপাটি একটি ওয়াশরুম, এবং দেখতে পাচ্ছেন। আর এই পাশে কিন্তু ভয়েড আছে, আমি যেটা প্রথমে দেখালাম যে আপনার সিঁড়ির পিছনে যে ভয়েড, তো এদিক দিয়ে কিন্তু যথেষ্ট আপনারা আলো বাতাস পাবেন। পাশাপাশি এখানে কিন্তু আপনারা একটি জানালা পাচ্ছেন। এই পর্দাটা খুলে দিলে এখানে যেহেতু ভয়েড, এদিক দিয়ে কিন্তু যথেষ্ট আলো বাতাস আপনারা পেয়ে যাবেন। তো এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা। আর এখানেও কিন্তু আপনার দেখেন কাজ করা আছে বোর্ড দিয়ে। দেন এই হচ্ছে আরেকটা বেড, এগুলা কিন্তু সব সেগুন কাঠের। হ্যাঁ, এই বেডটাও দেখেন খুবই সুন্দর পরিপাটি। সিলিং এ কিন্তু খুবই সুন্দর চমৎকার ইন্টেরিয়র করা, এবং বিভিন্ন লাইটিং আছে এখানে। এবং এটার সাথে কিন্তু আপনারা একটা ফিক্সড আলমিরা পাচ্ছেন। এটা কিন্তু সেগুন কাঠের, অনেকে কিন্তু বোর্ড ইউজ করে, বাট এটা কিন্তু তারা সেগুন কাঠ ইউজ করেছে। উপরে বেশ কিছু ক্যাবিনেট আছে, ওখানে অনেক কিছু রাখতে পারবেন আপনার, লাইক কম্বল, লেপ, তোশক, এইসব কিছু ওখানে রাখতে পারবেন। তো খুবই সুন্দর একটা আলমিরা, এটা আপনারা এই ফ্ল্যাটের সাথে পাচ্ছেন। বাট এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আপনারা পাবেন না, এগুলো হচ্ছে ওনারা নিয়ে যাবে। শুধু ফিক্স করা জিনিসগুলো পাচ্ছেন। আর এই যে দেখেন পাশে কিন্তু খুবই সুন্দর বোর্ড করা আছে আপনার এই কার্টেনটা ঢেকে দেওয়ার জন্য আর কি। এখানেও এসির লাইন দেয়া আছে। এবং এই রুমেও কিন্তু আপনাদের দিনের বেলাতে কখনোই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। এটার সামনে হচ্ছে রোড, এদিক দিয়ে কিন্তু সারা জীবন আপনার আলো বাতাস পাবেন। আর এটা হচ্ছে খিলখ্যাতের মেইন রোড। বাস স্ট্যান্ড থেকে যদি সোজা আসেন, এদিক দিয়ে ঢুকে কুর্মিটোলা স্কুলের পাশে কিন্তু বিল্ডিংটা, আর এটা হচ্ছে মেইন রোড।
তো মেইন রোডের সুবিধা পাচ্ছেন, কারণ এখান থেকে হেঁটে মেইন রোড যেতে পারতেছেন। বাট মেইন রোডে যে অসুবিধা, যে ওখানে যে নয়েজ হয়, আওয়াজ হয়, ওটা কিন্তু আবার এই ফ্ল্যাটে পাবেন না। তো সবই পাচ্ছেন সুবিধা। এখানে খুবই সুন্দর টাইলস করা আছে। এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম, এবং এখানে খুবই সুন্দর একটা কমোড, দেখেন গোল্ডেন কালারের কমোড করা আছে। এখানে একটা সুন্দর ভ্যাসিং দেওয়া আছে, আয়না দেওয়া আছে, এখানেও একটা ক্যাবিনেট দেওয়া আছে, বক্স দেওয়া আছে, এখানেও ক্যাবিনেট করা আছে। তো একেবারে পরিপাটি একটি ফ্ল্যাট। আর এই যে সামনের বিল্ডিংটা, এটা তো আর কখনো উপরে উঠবে না। তো এদিক দিয়ে কিন্তু সারা জীবন আপনারা আলো বাতাস পাবেন। হ্যাঁ, এখন কিন্তু প্রচুর বাতাস আসতেছে। তো এই ধরনের খোলামেলা ফ্ল্যাট এবং এই ধরনের ইন্টেরিয়র করা ফ্ল্যাট কিন্তু খুবই কম পাবেন। আর এখানে একটা আসলে ছোট বারান্দা ছিল, বাট ওনারা বারান্দাটারে রুমের মধ্যে নিয়ে আসছে। তো আপনি চাইলে এখানে বারান্দায় করতে পারেন। আর এই ওয়াশরুমের গেট মানে এদিকে ছিল, তখন হয়তো বা ভেঙে আপনি গেট এখানে দিতে পারেন। তো ওনারা স্পেস একটু লং করছে, এই জন্য এটা ওপেন রাখছে। তো আপনি চাইলে এটা রিনোভেশন করে ইচ্ছা করলে একটা বারান্দা বাড়াতে পারবেন। এই পাশে হচ্ছে আপনার কিচেন। কিচেন কিন্তু ফুল ক্যাবিনেট করা, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, একেবারে ফুল ক্যাবিনেট করা। এখানে যে চুলাটা, এটা কিন্তু আপনারা এই ফ্ল্যাটের সাথে পাচ্ছেন। কিচেন হুড, এটা এই ফ্ল্যাটের সাথে পাচ্ছেন। এবং এই ফুল যে ক্যাবিনেট, এগুলো তো অবশ্যই পেয়ে যাচ্ছেন, যেগুলো ফিক্স করা। তো আর এখানে কিন্তু দেখেন সামনে কিন্তু রোড, আর এদিক দিয়ে কিন্তু সবসময় আলো বাতাস পাবেন। রোদ কিন্তু এখনো চলে আসছে। আর সামনে যেহেতু রোড আছে, এই রোডটা কিন্তু সবসময় আপনারা এই কিচেনে পাবেন। তো কিচেনে মোটামুটি দিনের বেলাতে আশা করি আপনাদের লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। আর এই ক্যাবিনেট গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই কিচেনের সাথে। হচ্ছে আমরা লাস্ট বেডরুমটা আপনাদের দেখাচ্ছি। এটারও যে দরজা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু সেগুন কাঠের। আর এখানে কিন্তু খুব সুন্দর একটা হ্যান্ডবার ইউজ করেছেন, এখানে লক ইউজ করেছেন। আর এই রুমটা কিন্তু পরিপাটি, সিলিং এ কিন্তু খুবই সুন্দর ইন্টেরিয়র তারা করেছেন, লাইটিং করা। এটা হচ্ছে মূলত তারা চাইল্ড বেড হিসেবে ইউজ করেছেন। এখানে ফিক্সড একটা আলমিরা পাচ্ছেন, এটা কিন্তু সেগুন কাঠের। হ্যাঁ, উপরে ক্যাবিনেট করা আছে, এবং যে ভীম গুলো, এগুলো কিন্তু বক্স করা আছে। এটার সাথে অ্যাটাচ বারান্দা পাচ্ছেন, এটার সামনে রোড আছে, এবং এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটার কখনো উপরে উঠবে না। তো এদিক দিয়ে কিন্তু সারা জীবন আপনারা আলো বাতাস পাবেন। আলো বাতাস নিয়ে আপনাদের কখনোই কোনো টেনশন করতে হবে না। ঢাকা শহরের ফ্ল্যাটগুলোতে দেখা যায় যে ম্যাক্সিমাম রুমে কিন্তু রোদের আলো পাওয়া যায় না, বাতাস আসে না, অন্ধকারচ্ছন্ন থাকে। বাট এখানে কিন্তু এই সমস্যাটা নাই, এবং এখানে খুবই সুন্দর টাইলস করা আছে। এবং এই বারান্দাটাতেও তারা কিন্তু স্লাইডিং ডোর ইউজ করেছে, এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা। আপনারা শোকেস পাচ্ছেন, একটা ফিক্স একটা আয়না পাচ্ছেন। তো এটা কিন্তু এই ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন। আর পাশাপাশি এখানে কিন্তু ভয়েড আছে। ভয়েডটা কিন্তু বেশ বড়, প্রায় 6-7 ফিটের মতো হবে। এদিক দিয়েও কিন্তু সারা জীবন আপনার আলো বাতাস পাবেন। তো খুবই চমৎকার একটা ফ্ল্যাট, আশা করি আপনাদের সবারই পছন্দ হবে। বর্তমানে আমরা ছাদে আছি, যেটা প্রথমে বলছিলাম যে ছাদে দুটা ফ্ল্যাট আছে। এই পাশে হচ্ছে একটা ফ্ল্যাট, এই পাশে হচ্ছে একটা ফ্ল্যাট। তো এই ফ্ল্যাটের 36 ভাগের 1 ভাগের মালিক কিন্তু আপনারা হচ্ছেন। এখান থেকে যে ভাড়াটা আসবে ওটা আপনার ইনকাম হবে। আর এটা হচ্ছে আপনার ছাদ, এবং উপরে খুবই সুন্দর একটা শেড দেয়া আছে, দেখতে পাচ্ছেন। এই পাশেও শেড দেয়া আছে। তো এটা লোকেশনটা মার্শাল্লাহ ভাই এত ভালো, আমি একটু আপনাদের দেখাই। এখান থেকে কিন্তু দেখেন এই যে বসুন্ধরা, এটা কিন্তু বসুন্ধরা টোটালি দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আর এই পাশে তো নর্থ সাউথ। এই ফ্ল্যাট থেকে যদি আপনি নর্থ সাউথ বা এই আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যান, ম্যাক্সিমাম 10 মিনিট, এর বেশি সময় আশা করি লাগবে না। হ্যাঁ, এবং পূর্বাচল এক্সপ্রেসওয়েতে তো খুব ইজিলি চলে পারতেছেন। এটা তো একটা সুবিধা গেলই। এইখান থেকে কিন্তু দেখেন এয়ারপোর্ট, প্লেন ওঠানামা করতেছে, এখান থেকে আপনি দেখতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এয়ারপোর্টের পাশে ফ্ল্যাট হলে প্লেন উঠলে নামলে অনেক সাউন্ড হয়, থাকা যায় না। এখানে কিন্তু তেমন না, আপনি প্লেন দেখতে পারবেন বাট প্লেনের আওয়াজ পাবেন না। এটা অনেক বড় একটা সুবিধা। পাশাপাশি এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। হ্যাঁ, তো এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে তোর কাজ চলমান, এটা কমপ্লিট যখন হয়ে যাবে, এখান থেকে সরাসরি চিটাগং রোড হয়তোবা 10 থেকে 15 মিনিটে চলে যেতে পারবেন। আর আশুলিয়ার কাজ তো চলমান, ওটা কমপ্লিট হয়ে গেলে আশুলিয়া যেতে সর্বোচ্চ 10 মিনিট লাগবে। পাশাপাশি এই আপনার এখানে কিন্তু মেট্রো রেল যে স্টেশন, সেটা কিন্তু এখানেই হবে।
তো মেট্রো রেল স্টেশন হলে তো আপনি মোটামুটি ঢাকা শহরে সব জায়গায় খুব ইজিলি চলে যেতে পারবেন। বাস স্ট্যান্ড কাছে, মানে এমন কোনো সুযোগ সুবিধা নাই এই ফ্ল্যাটে আপনারা পাবেন না। তো আমার কথা হচ্ছে এই ফ্ল্যাটটা অবশ্যই কেউ মিস করবেন না ভাই, সুযোগ কিন্তু সব সময় আসে না। তো আমি টপ ফ্লোরে এখন উঠছি, এখান থেকে কিন্তু দেখেন এই যে বিমানটা মাশাআল্লাহ পাওয়া গেছে আমি। সো এই যে দেখেন এখান থেকে কিন্তু প্লেন নামতেছে, মানে প্লেন নামতেছে এটা আপনি দেখতে পারবেন, বাট প্লেনের সাউন্ড কিন্তু পাবেন না। বাট ওইসব এরিয়াতে যদি আপনি ফ্ল্যাট কিনেন প্লেন দেখতে পারবেন, বাট প্লেনের এত সাউন্ড, এই সাউন্ডের কারণে কিন্তু আপনারা ওখানে থাকতে পারবেন না। আর এই যে এলিভেটেড এক্সেসের যেটার কথা বলছিলাম সেটা কিন্তু এখন দেখেন দেখা যাচ্ছে, একবারে ওপেন দেখা যাচ্ছে। খিলক্ষেত বাস স্ট্যান্ডের পরে যে আপনার ফ্লাইওভার আছে ওদিক দিয়ে তো সরাসরি আপনারা 300 ফিট বা কুড়িলে যেতেও পারবেন। এখান দিয়েও কিন্তু রোড আছে, এদিক দিয়েও কিন্তু এই যে দেখেন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরা। আপনারা চাইলে 300 ফিট এখান দিয়েও কিন্তু ইজিলি উঠতে পারবেন। আর এই পাশে হচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বসুন্ধরাতে আপনারা নর্থ সাউথ পাচ্ছেন, ইন্ডিপেন্ডেন্ট পাচ্ছেন। তো সকল সুযোগ সুবিধাই কিন্তু আপনারা এখানে থেকে উপভোগ করতে পারতেছেন। আর এখান থেকে দেখেন অনেক দূরে হচ্ছে কনকর্ড। আজ থেকে 3-4 বছর আগে আমি অ্যাড বানাইছিলাম কনকর্ডে, ওটা অ্যাডদের মানে 1 সপ্তাহের মধ্যে বিক্রি হয়ে গেছিল। তো অনেকদিন পর আবার রেডি ফ্ল্যাট করলাম এখানে একটা। তো এই ছিল আজকের এই ফ্ল্যাটটি। আশা করি ফ্ল্যাটটি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে। তো এখন আসি এই ফ্ল্যাটটি আপনাদের জন্য কেন বেস্ট হবে। নাম্বার 1 কারণ সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারতেছেন, এতে করে এক্সট্রা কোনো মিডিয়া মানি আপনাদের লাগতেছে না। সেমি ফার্নিশ একটি ফ্ল্যাট এবং খুবই সুন্দর ইন্টেরিয়র করা। তো এই খরচটা কিন্তু মোটামুটি আপনাদের বেঁচে যাচ্ছে এবং টোটালি খোলামেলা একটি ফ্ল্যাট। দিনের বেলাতে আপনাদের কখনোই কোনো রুমেই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। তাছাড়া নাগরিক যত্নশীল থাকা দরকার, লাইক স্কুল, কলেজ, হসপিটাল, ব্যাংক, মসজিদ, বাজার সবকিছুই এই ফ্ল্যাট থেকে ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাচ্ছেন। তো এখন সরাসরি প্রাইজে চলে আসি। এই ফ্ল্যাটের টোটাল প্যাকেজ মূল্য মালিক চাচ্ছে 1,25,00,000 টাকা। এটা অলমোস্ট ফিক্স বলতে পারেন। আপনি যখন আসবেন পছন্দ হবে তখন মালিক সাথে বসে কিছুটা কম বেশ করে নিতে পারবেন। তো এই ছিল আজকের এই ফ্ল্যাটটি। স্ক্রিনে মালিকের নাম্বার দিয়ে দিছি, যে কোনো জন্য ফোন দিতে পারবেন। সো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।